একটা মানুষ বিপদে পড়ছে। তাছাড়া তুমি তো প্রতিদিনই বাসার মধ্যে ফকির মিসকিন এনে খাওয়াও, মনে করো ও একটা ফকির, মানে ওর মতো ফকিরকে যদি তুমি খাওয়াও, বাসায় থাকতে দাও, তাহলে তো আমাদের সবার সওয়াব হবে। তার উপর ও বাসা ভাড়াও দিবে। তাই মানবিক দিক বিবেচনা করে হলেও তাকে আমাদের বাসায় থাকতে দেওয়া উচিত। ঠিক। বড় আপু তো একদম ঠিকই বলছে মা। আর তাছাড়াও আমাদের বাসায় তো কোনো ছেলে নাই, উনি থাকলে তো ভালোই হয়। মানে আমাদেরকে টেক কেয়ার করতে পারলো। মুন্নি, তুই একদম ঠিক কথা বলছিস। ভাবি, তোমরা তো কেউ বাজারে যাও না, সারা বছর একা একা আমার বাজারে যেতে হয়। ও যদি আমাদের বাসায় থাকে, মাঝে মাঝে আমার সাথে বাজারে গেল, আমার একটু হেল্প হলো, সব দিক বিবেচনা করে ওকে আমাদের বাসায় সাবলেট রাখা উচিত। ভাবি, তোমার জন্যই তো কাউরে রাখতে পারি না। তোমার তো কাউরে দেখলেই হয়ে যায় ইশক, প্রেম। তোমার জন্য কোনো যুবক ছেলেরে আজ পর্যন্ত সাবলেট রাখতে পারি নাই তো। এই ছেলে দাঁড়িয়ে আছো কেন? বললাম তো হবে না, যাও মাফ করো, যাও। সরি, তোমার জন্য কিছুই করতে পারলাম না, তুমি চলে যাও গাজী। গাজীকে? আন্টি, আমার নাম গাজী, রবিন গাজী। আমরা গাজী বংশ তো, তাই। কি কি ব্যাপার আন্টি, আপনি কাঁদতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনার কান্না করার দরকার নেই, চলে যাচ্ছি। তুমি যাইতে পারবো না। মনে করে দিলা তো, আমার বাবার কথা মনে করে দিলা। আমার বাবার নাম ছিল গাজী হারুন। গাজী বংশের একটা ছেলে রাস্তাঘাটে ঘুরে ঘুরে থাকবো, তার কোনো থাকার জায়গা থাকবে না, ঠিকানা থাকবে না, এটা কি হয় নাকি আমি বাইচে থাকতে? না 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 না, তুমি এ বাড়িতে থাকবা, এই বাসাতেই তুমি সাবলেট থাকবে। একদম চুপ। নাসিমা, এই নাসিমা। খালাম্মা মুখে ডেকেছেন? গাজী রবিন আজকে থেকে আমাদের বাসায় সাবলেট হিসাবে থাকবে। ঘরটা ঠিকঠাক মতো পরিষ্কার করে দে, যা ঝাড়ু দে, যা নিয়ে যাও, কে নিয়ে যা। সে এমনি যেতে পারবে। যাও গাজী, যাও। আব্বা, ও আব্বা, আব্বা, তুমি গাজী হারুন, গাজীর অভিনয় চলে আসছো আব্বা, আমি বুঝছি।